সেবাশ্রয় যে ট্রিটমেন্ট হয়েছিল সেই ট্রিটমেন্ট সেখানে যে ডক্টররা ছিল সেই ডক্টররা মানে তাদের কোয়ালিফিকেশন নিয়ে তার প্রশ্ন রয়েছে, সেখানে ট্রিটমেন্ট সঠিক হয়নি। তো এই যে কাজটা করেছে এটা পুরোপুরি মানুষের হেলথ নিয়ে ছিনিমিনি খেলেছে। তাহলে এই ধরনের হেলথ সিস্টেমের উপর দাদাগিরি করেছেন, সেই দাদাগিরি কি মমতা ব্যানার্জি জানতেন না? সব থেকে অদ্ভুত, ওখানে যে প্যাডটা ছিল সেই প্যাডে দেখবেন লেখা আছে শুধুমাত্র সেবাশ্রয়, পেশেন্টের নাম, ডিটেলস, ব্যাস। এইবার কোনো ডাক্তারের নাম নেই, তার ডিটেলস নেই। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, সেবাশ্রয় ক্যাম্প নিয়ে আমরা দেখতে পাচ্ছি ভুরি ভুরি মানুষের অভিযোগ এবং এফআইআর হচ্ছে। সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বা যে আমরা অভিযোগ যেটা জানতে পারছি একেবারে বিস্ফোরক, যে একজন মহিলা তিনি একটি চিকিৎসা করাতে গেলেন এবং তার এই ওই চিকিৎসা ভুলের ফলে তিনি তার পা খুইয়ে ফেলেছেন। কি বলবেন? দেখুন, যে ভদ্রমহিলা অভিযোগ করেছেন সম্ভবত তার নাম মালতী বিশ্বাস, এবং তিনি রবীন্দ্রনগর থানায় অভিযোগ করেছেন এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী তার ফ্যামিলির লোকের সাথে মিট করেছেন এবং তাকে অ্যাসিউরেন্স দিয়েছেন এবং তিনি একটি এফআইআর অলরেডি করেছেন এবং এফআইআর এর কপিটা আমি দেখেছি, তার যে ট্রিটমেন্টের প্রোটোকল। এবার এইগুলো তো একটা তদন্তের বিষয়, তদন্ত অবশ্যই হবে, কিন্তু যে অভিযোগগুলো তার প্রথমে যেটা ছিল, দুটো বাইলেটাল নি জয়েন্টে অস্টিও আর্থারাইটিস তার ডেভেলপ করেছিল এবং তারপরে তার অপারেশন করার পরে তার পা কেটে বাদ গেল এবং তার অভিযোগ যে সেবাশ্রয়ে যে ট্রিটমেন্ট হয়েছিল সেই ট্রিটমেন্ট সেখানে যে ডক্টররা ছিল সেই ডক্টররা মানে তাদের কোয়ালিফিকেশন নিয়ে তার প্রশ্ন রয়েছে, সেখানে ট্রিটমেন্ট সঠিক হয়নি। এখন দেখুন, কোয়ালিফাইড ডক্টর না থাকলে ট্রিটমেন্ট হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেমন গতকালও আমি দেখলাম যে একজন ইন্টার্ন মিডিয়ার সামনে মুখ খুলেছে, সে বলছে সেখানে গিয়ে তাকে একরকম কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আরেক রকম ডিউটি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টার্ন যারা, তারা তো ডিউটি বাইরে করতেই পারে না। প্রথমত ইন্টার্ন যারা হয়, এমবিবিএস এর কারিকুলামের ভেতরে ইন্টার্নশিপ মানে ম্যান্ডেটারি, এবং ইন্টার্নদের তখন রেজিস্ট্রেশন হয় না এবং তাদের বলা হয় যে সিনিয়র প্রফেসর বা সিনিয়র যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা এদের সুপিরিয়ারের আন্ডারে তাদেরকে কাজ করার নিয়ম, মানে সুপারভিশনে কাজ করতে হবে সবসময়, তারা নিজে থেকে কিছু করতে পারে না। কিন্তু তাদেরকে সেবাশ্রয়ে টাকার লোভ দেখিয়ে বা কাউকে কাউকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে পেশেন্টদের সামনে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা এই পেশেন্টগুলো দেখো। তাদের এমনও বলা হয় যে কেউ যদি অর্থোপেডিক্সের পেশেন্ট হয়, তাকে হয়তো অর্থোপেডিক্সের কেউ একজন এসে বলেছে এইগুলো করবি, সে হয়তো সেটুকু জানে, কিন্তু হঠাৎ করে গাইনি বা মেডিসিনের পেশেন্ট হাজির হয়েছে, সেটাও হয়েছে এবং তার পক্ষে সেটা বোঝাও সম্ভবপর হয়নি এবং তারা সেইভাবে প্রেসক্রিপশন লিখেছেন। আর সব থেকে অদ্ভুত, ওখানে যে প্যাডটা ছিল সেই প্যাডে দেখবেন লেখা আছে শুধুমাত্র সেবাশ্রয়, পেশেন্টের নাম, ডিটেলস, ব্যাস। এইবার কোনো ডাক্তারের নাম নেই, তার ডিটেলস নেই। এখন কোন ডাক্তার দেখছে? আমাদের যেটা নিয়ম অনুসারে বলে, আমরা যারা সরকারি হসপিটালে চিকিৎসা হলে গিয়ে সরকারি হসপিটালের টিকিটে যে সব জায়গায় ইউনিট থাকে এবং সেখানে ডক্টরদের নাম থাকে। আপনি যদি প্রাইভেট প্র্যাকটিসেও আমি যাই, তো সেক্ষেত্রে আমার পার্সোনাল প্যাডে আমার নাম, রেজিস্টার নাম্বার থাকাটা ম্যান্ডেটারি, যে আমি ট্রিটমেন্ট করেছি। এখন সেবাশ্রয়ে কেউ ট্রিটমেন্ট করেছে, এটা কে ওর পার্টিকুলার ট্রিটমেন্ট করলে এটা কি করে জানা যাবে? তাহলে যে ডাক্তার করেছে তার রেজিস্টার নাম্বার লিখতে হবে। ওখানে বেসিক্যালি সব ইন্টার্ন, এদেরকে ধরে নিয়ে গেছিলো, তারপরে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, এই সমস্ত আয়ুষ, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারা কি করেছে? তারা তো এইগুলো জানে না এবং তা সত্ত্বেও তারা সেগুলো করেছে। আর মুশকিলটা হচ্ছে এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা ওঠে, এরকম সেবাশ্রয়ের দরকার কেন হলো? এটার জন্য আমি বলবো যে এই অভিষেক ব্যানার্জিকে একা নয়, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। কারণ একটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে প্রাইমারি হেলথ সেন্টার এবং প্রাইমারি ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড টার্সিয়ারি সেন্টার আছে, কেন সেবাশ্রয়ের মতো, তার মানে কি আপনি একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছিলেন? তার মানে একটা আপনি ডিস্ট্রিক্টে, বিশেষ করে ডায়মন্ড হারবারে আপনার ভাইপো যেটা চালাচ্ছিল, এটা কি কেন দরকার হলো? তাহলে ওখানে কোনো হসপিটাল ছিল না বা ওখানে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছিল, তাহলে সেইটাকে অ্যাড্রেস করা উচিত ছিল। সেটাকে অ্যাড্রেস না করে আপনি প্যারালাল একটা হেলথ সিস্টেম খুললেন এবং বিভিন্ন হসপিটাল থেকে আপনি ডাক্তারদের তুলে নিয়ে গেলেন, যারা হচ্ছে এখনো পর্যন্ত দেখুন আমাদের পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেম তখনকার অবস্থা বা এখনকার অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন লুপহোলসের, ডাক্তারের সংখ্যা কম, নার্সিং স্টাফের সংখ্যা কম, ওটি টেকনিশিয়ান কম, প্যারামেডিক্যাল স্টাফ কম, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি সেখানে মানুষকে সার্ভিস দেওয়াটা এখনো পর্যন্ত আমরা মনে করি বেশ চাপের। সেই জায়গায় আপনি একটা প্যারালাল হসপিটাল খোলার মতো অবস্থা তৈরি করে আপনি সেখানে সার্ভিস দিচ্ছেন, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না। আর এটা টোটালি আমি বলবো যে এর ভিতরে বিরাট বড় একটা স্ক্যাম হয়েছে এবং সেই স্ক্যামের জন্য এন্টায়ারলি দায়ী অভিষেক ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি, এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির আমি মনে করি ওনার অ্যারেস্ট হওয়া দরকার। এখন তদন্ত শুরু করেছে, আজকে স্বাস্থ্যমন্ত্রী যিনি বললেন
যে যথারীতি সেগুলো নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে। আমরা জানি না, সেই সময় দেখেছিলাম দলে দলে হাজার হাজার পেশেন্ট বিভিন্ন প্রায় কয়েক চিকিৎসা হয়েছে। লক্ষ মানুষের কে বলতে পারে হ্যাঁ। আজকে ধরুন মালতী বিশ্বাস যিনি, তার হয়তো পা কাটা গেছে, কিন্তু তাছাড়াও তো আরো অনেক পেশেন্ট যাদেরকে এইভাবেই দেখেছে, তাদের কি চিকিৎসা হয়েছে। তারপর কিছুদিন আগে একটা ওষুধের গোডাউন মতো হ্যাঁ। মাটির নিচে পাওয়া গেল, সে ওষুধ এক্সপায়ার্ড ওষুধ না কি ওষুধ, সেখানে অনেকে তো অভিযোগ করছে যে যে ওষুধ দেওয়া হয়েছিল যে সমস্যার জন্য, সেই ওষুধ খাওয়ার পর আরো সেই সমস্যা বেড়ে গেছে। তো এই ধরনের যে ভুলভাল সেটাই ওষুধ হচ্ছে তো দেওয়া, কথা। এখন ধরুন আমাদের এখানে যদি কোনো একটা, আমি একটা মেডিকেল কলেজে কাজ করছি, তো মেডিকেল কলেজে যদি এখানে কোনো ভুল হয়, তাহলে এখানে অথরিটি আছে, অথরিটিকে বলার সুযোগ পাবে আমার বিরুদ্ধে যদি আমি কোনো ভুল করে থাকি। আবার আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করি, আমার প্যাডে আমার সব ডিটেলস দেওয়া আছে, সো সেই লোকটা আমার বিরুদ্ধে এসে অ্যাকশন নিতে পারে। কিন্তু এই যে সেবাশ্রয় কোন ডাক্তার চিকিৎসা করেছে, রেজিস্ট্রেশন তাহলে নাম্বারও এটা তো নেই, কিছুই নেই, কোনো ডাক্তারের ডিটেলস নেই, তাহলে ওই সমস্ত ডাক্তার তো পার্মানেন্ট ডাক্তার হিসেবেও যায়নি, তাহলে তাদের কোনো ডিটেলস দেওয়া নেই, তাহলে সেই আইডেন্টিফাই কি করে হবে? আর এখানে কোনো ফার্মাসিস্ট ধরুন ওষুধ দিল না, সেই ওষুধগুলোকে কে আইডেন্টিফাই করলো? তো এই যে কাজটা করেছে, এটা পুরোপুরি মানুষের হেলথ নিয়ে ছিনিমিনি খেলেছে, এবং এটা ওয়ান কাইন্ড অফ এমন ক্রাইম, এই ধরনের ক্রাইমের জন্য মানুষের মানে ফাঁসি পর্যন্ত হওয়া উচিত, যে এরা কোন ধরনের কাজ করেছে। এই যে ইন্টার্ন যারা আমরা এখন দেখতে পাচ্ছি যে ভুরি ভুরি অভিযোগ আছে যে তারা ইন্টার্ন ছিল বা কেউ স্টুডেন্ট, তারা গিয়ে চিকিৎসা করে এসছে। এই ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি ধরনের তাদের শাস্তি হতে পারে যদি দেখুন, ধরা পড়ে? প্রথমত ইন্টার্নদের আমি যেটা বলি, এমবিবিএস অভিযোগ অনুযায়ী, ফাইনাল স্টেজ হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে কেউ বাইরে প্র্যাকটিস করতে পারে না, এটাই নিয়ম। তার কাজ হচ্ছে 1 বছর ভালোভাবে তিনি যে ইনস্টিটিউশনের ইন্টার্ন, সেই ইনস্টিটিউশনে প্রফেসর বা তার সিনিয়রদের আন্ডারে থেকে ভালো করে শিখতে হবে, দেন বাইরে যাওয়ার কথা ভাবতে পারে যখন সে রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এখানে যে গেছে তারাও ইললিগালি গেছে। আজকে হয়তো অনেকে অভিযোগ করছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছে, কেউ কেউ বলছে আমাদের টাকার লোভ দেখানো হয়েছে। এখন আমি সেই সব ইন্টার্নদেরও আমি বলবো যে বাবা, তোমরা এই যে টাকার লোভ দেখে কেন গেছো? তোমার টাকার লোভ, তোমরা তো কেউ কেউ অভিযোগ করছে টাকা দেওয়া হয়নি, এই কথাটা তোমরা বলতেও পারো না, কারণ 18 বছর পার হয়ে গেছে। তুমি জানো তোমার ইন্টার্নশিপে তোমার বাইরে যাওয়ার নিয়ম নেই, তুমি কেন গেছো? এটা তো তোমারও ভুল। যেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ, তেমনি সেবাশ্রয়ের দোষ, তেমনি যে ইন্টার্নরা গেছে। আমি এই সূত্রে বলবো যে ওখান থেকে অফার কিন্তু আমাকেও দেওয়া হয়েছিল, আমি কিন্তু যাইনি। কেন আমি যাব? আমি একটা অলরেডি সরকারি সিস্টেমের ভেতরে আছি, আমি একটা প্যারালাল সিস্টেমে কেন সার্ভিস দিতে যাবো? আমাকে যদি কেউ বলে আমি ক্যাম্প করতে যেতে পারি, যাই ফ্রিতে দেখি, সেটা আলাদা ইস্যু। কিন্তু ওখানে একটা প্যারালাল মানে হসপিটাল থেকে ম্যান পাওয়ার বের করে নিয়ে গিয়ে সেখানে প্যারালাল হসপিটাল তৈরি করবে, এবং একজন এমপি সেখানে মানে তার নিজের আধিপত্য বাড়াবে, সেটাকে আমরা কেন করতে দেবো? এই ইন্টার্নরা যেতে পারে না। আর যারা হচ্ছে আয়ুষ, বিশেষ করে হোমিওপ্যাথি, তারপরে হচ্ছে আয়ুর্বেদ, এদের থেকে যারা গেছে, তারা তো এই ধরনের মডার্ন মেডিসিন যা যা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস তারা করতেই পারে না। তারা কিভাবে করলো? এবার দেখুন, তারা অত্যন্ত জুনিয়র, তাদেরকে ভুল করে এই কাজগুলো তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, বা তাদেরকে কোনো প্রলোভনে ফেলে এটা করা হয়েছে। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী অভিষেক ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে এই পারমিশন কেন দিল? অভিষেক ব্যানার্জি ভুল করতে পারে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাকে এই দায়িত্বটা নিতে হবে যে তিনি পারমিশন কিভাবে দিলেন। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেবাশ্রয়ের মানে ফলে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ তারা যেভাবে তাদের ক্ষতি হয়ে গেছে, সেখানেই প্রশ্ন উঠছে যে তাহলে এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না? ব্যবস্থা কি? আমি তো বলছি এফআইআর করে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নেওয়া উচিত, আর অভিষেক ব্যানার্জিকেও কাস্টডিতে নেওয়া উচিত। কারণ গোটা হেলথ সিস্টেম, রাজ্যের হেলথ সিস্টেম এরা খারাপ করেছে। অভয়া থেকে শুরু করে অন্যান্য আপনি এই অভিক বিরূপাক্ষ যা বলেন সেগুলো তো আছেই, সেগুলো আমি যাচ্ছি না। কিন্তু সেবাশ্রয় আরেকটা বড় স্ক্যাম, যে স্ক্যামটা কি করেছিলেন, এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে তৎকালীন একটা মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল স্যারকে, তিনি তার কথাই রাজি না হওয়ার জন্য তাকে প্রিন্সিপাল পদ থেকে অপসারণ করানো হয়। তাহলে এই ধরনের হেলথ সিস্টেমের উপর দাদাগিরি করেছেন, সেই দাদাগিরি কি মমতা ব্যানার্জি জানতেন না? তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এই দায় এড়াতে পারেন? সমস্ত দায় কিন্তু তার উপর যায়, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। আর একটা ডিস্ট্রিক্টে একটা প্যারালাল হেলথ সিস্টেম কেন চলবে? কিসের দরকার পড়লো? কি করতে চাইছিল? এখানে কোটি কোটি টাকার দুর্নীতি করাটাই ছিল প্রধান লক্ষ্য। যেখানে মুখ্যমন্ত্রী বিগত সরকারে বলে আসতেন যে সুপার স্পেশালিটি হসপিটাল, অনেক কিছু বলতেন, স্বাস্থ্য দপ্তরে কোনো অভাব ছিল না। সুন্দর। দেখুন, আমি একটা কথা বলি, এই যে বললাম হেলথ সিস্টেমে ক্রাইসিস আছে, সুপার স্পেশালিটি হসপিটাল মানে কি? একটা কথা আছে, আমি বলি মানে এই যে আমাদের কনসেপ্টটা গোটা রাজ্যে মমতা ব্যানার্জি একটা ভুল জিনিস ধরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সুপার স্পেশালিটি। স্পেশালিটি মানে কি? এমবিবিএস পাস করার পরে আপনি পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স দিয়ে এমডি বা এমএস করলেন, সেটাকে স্পেশালিটি ডিগ্রির ভেতরে পড়ে। আর সুপার স্পেশালিটি মানে কি?
সুপার স্পেশালিটি মানে হচ্ছে যে তার উপরের ডিগ্রি, সেটা হচ্ছে ডিএম বা এমসিএইচ। যেমন হচ্ছে কার্ডিওলজি, কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জন যারা হয়, নেফ্রোলজি, ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জারি, সার্জিক্যাল গ্যাস্ট্রেন্টোলজি, মেডিকেল গ্যাস্ট্রেন্টোলজি, এইগুলো। এবার এই সমস্ত ডিপার্টমেন্ট ম্যাক্সিমামটা সবগুলোই রয়েছে এসএসকেএমে, আর কিছু কিছু ক্যালকাটা মেডিকেল কলেজ এনআরএসে আছে, আরজি করে কয়েকটা আছে, আর বাকি ন্যাশনালে আছে, আর ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গা আছে। সেইভাবে ডেভেলপ সুপার স্পেশালিটি নেই। আর আপনি এখন ভাবছেন না নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হ্যাঁ, হসপিটাল, হ্যাঁ। যেখানে উনি গিয়ে ওই পায়ে পায়ে, ওনার হ্যাঁ, চোট হ্যাঁ। পেলো, উনি পিজিতে এসে, তাহলে সুপার স্পেশালিটি যদি হসপিটালই হবে তাহলে উনি ওখানে চিকিৎসা করাতেন। আজকে আমার যেখানে বাড়ি বনগাঁ, ওখানে বনগাঁ জীবন রতন ধর সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে কোনো ডিএম এমসিএইচ ডিগ্রি ডাক্তার আছে? নেই। তাহলে আমি কেন সুপার স্পেশালিটি ডিগ্রি? এটা টোটালি এটা ভুয়ো। এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নীল সাদা রং করে বিল্ডিং বানিয়ে বলছে এই ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশন হসপিটালে একটা পার্টকে বলে দিয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। এই কনসেপ্টটা উনি তৈরি করেছেন, কে বা কারা ওনার মাথায় তৈরি করে দিয়েছেন আমার জানা নেই। যেখানে আমাদের এখনো ডিস্ট্রিক্টে বিভিন্ন ক্রাইসিস, স্পেশালিটিগুলোই ভালোভাবে হয়নি, সেখানে আপনি সুপার স্পেশালিটিতে চলে গেলেন। মানে সম্পূর্ণভাবে একটা বিল্ডিং বানিয়ে একটা ভাওতাবাজির কাজ করেছেন। এই ভাওতাবাজি করতে উনি অভ্যস্ত, আর তার সাথে সেবাশ্রয়, সেবাশ্রয়টা করতে হলোই বা কেন? মানে মানুষের জীবনের থেকে বড় কথা ভোট নির্বাচন। ভোট নির্বাচন তো ওনার, দেখুন ইনি করেছেনটা কি করেছেন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে, ওই ধরুন সেবাশ্রয় কোনো পেশেন্ট যাচ্ছেন, হাজার হাজার পেশেন্ট যাচ্ছেন, সেই পেশেন্টগুলোকে ধরুন কারোর একটা এমআরআই লাগবে, এই যে যাকে বললাম অস্টিওআর্থারাইটিস, তার এমআরআই লাগবে। এবার স্বাভাবিকভাবে কি করা হচ্ছে, এই বাইপাস বা অন্যান্য জায়গায় বিভিন্ন নার্সিংহোমের সাথে এদের কন্ট্যাক্ট আছে, নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসা হলো, পেশেন্টটা ধরুন ওই এমনি রিপোর্ট করার জন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয় না, আর এদের তো 5 লাখ টাকা এমনি ইন্স্যুরেন্স বাবদ আছে। পেশেন্টটাকে হসপিটালে ভর্তি করা হলো, পেশেন্টটা 6 দিন ভর্তি থাকলো, 6 দিন বাবদ 12,000 টাকা পেলো, আর এমআরআইটা করতে লাগলো ধরুন 5,000 টাকা। তাহলে ওর 6 দিনে থেকে ওর মাত্র এমআরআই হলো যেটা 5,000 টাকা। তারপরেও হসপিটাল থেকে ও নার্সিংহোমগুলোর উপরে জোর জুলুম করে, দেখবে নার্সিংহোমের একটা অ্যাসোসিয়েশন অলরেডি বলেছে যে আমরা যদি না শুনতাম তাহলে আমাদেরকেই থাকতে হতো না। তো ওই ধরুন 5,000 টাকার বিল হয়েছে, সেখানে হয়তো 3,000 টাকা দিয়ে চালাচ্ছে, আর এদিকে 12,000 টাকা তুলে নিল। আবার কোনো কোনো সময় শোনা যাচ্ছে যে পেশেন্ট পার্টির কাছ থেকেও কিছু নিয়েছে। তাহলে 12,000 টাকা নিয়ে তাহলে 8,000 টাকা তার এমনি লাভ, 8,000 টাকা লাভ। এইভাবে পেশেন্ট স্বাস্থ্যসাথীর যে টাকাটা, সেই টাকাটা তার পকেটে ঢোকানো হচ্ছিল। এটা কোনো সেবা হয়নি, বেসিক্যালি হচ্ছে পশ্চিমবঙ্গের যে সরকারি টাকা, মানুষের ট্যাক্স পেয়ারের টাকা, যেটা ইন্স্যুরেন্স করা ছিল, সেই ইন্স্যুরেন্সের টাকাগুলোকে নিজের পকেটে আত্মসাৎ করাই ছিল এই সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ। এবং সেই টাকা হয়তো এই পিসি ভাইপো মিলে নিজেদের পকেটে আত্মসাৎ করেছে, এর বাইরে তো আর কিছু বলার নেই। নাহলে এই টাকাগুলো কোথায় গেল? এখানেও তো বলা হচ্ছে 100 কোটি টাকার উপরে দুর্নীতি। এই দুর্নীতির তদন্ত আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। তারা একটা এই স্বাস্থ্য নিয়ে যে ছেলে খেলা করলো, এদের বিরুদ্ধে এমন ইনকোয়ারি এমন শাস্তি হওয়া উচিত যাতে এই ধরনের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা কেউ যেন করতে না আর সাহস পায়। আগামী যে কোনো মানে কোনো সময় যেন এই সাহসটা কারো ভিতরে না তৈরি হয়।